হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারিয়াস মাম্মি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আপনাদের ভাইয়াকে বলছি যে হাফ লিটার মিলভিটা নিয়ে আসো, দ্যাটস ওয়াই সে নিয়ে আসছে। এই যে আমি আজকে একটা ইউটিউব থেকে রেসিপি দেখছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ইটস মাই ডেইলি ব্লগস, ডে বাই ডে আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো অনেকে কমেন্ট করতে পারেন, একটু সাউন্ড অফ করাতে পারো না, হচ্ছে জানালার মধ্যে এত কিছু কেন? আসলে আই হ্যাভ নো স্পেস। আর এখানে রাখছে এগুলো, আসলে আমার ছোট বেবি আছে তো, তা অবস্থান ও আসলে আলু পেঁয়াজ এগুলো খেয়ে ফেলে। জীবাণু সংক্রমণ হতে পারে, তো এই জন্য আমি এগুলো সব উপরে তুলে রাখছি টুকরিতে। আর এগুলো বাঁশের, আর এই হচ্ছে কাঠের। ইনফ্যাক্ট হচ্ছে এই যে কাঠের আরও আছে, এই যে কাঠের জিনিস, বাঁশের জিনিস, তারপর হচ্ছে মাটির জিনিস, এগুলো আমার ভীষণ ভালো লাগে। এই যে মাটির জিনিস। আর আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আর সাথে আমার এই কিচেন ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি। ছোট্ট একটা কিচেন আমি আমার মন মতো সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটু ওয়াইফাই তাও ওই পাশে, আর এই পাশে কিছু ফিল্টার। আর কালকে এগুলো সব ক্লিন করে রাখছিলাম, সরি আজকে। আর রেসিপি বলতে হচ্ছে ড্যানিশ দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি। এখানে একটা ড্যানিশ, এই পাশে একটা ড্যানিশ। তো চিনির মধ্যে দেওয়া আছে, আমি আলাদা করে চিনিটা দিব না, অ্যাড করবো। হ্যাঁ, চিনি অ্যাড করবো, অ্যাটলিস্ট চিনিটা নিয়ে নিলাম। চিনিটা আপনাদের ইচ্ছা মতো, পছন্দ স্বাদ অনুযায়ী। আমি যেহেতু বেশি পরিমাণে চিনি খাই, অ্যাজ ইউজুয়াল আমি বেশি চিনি নিচ্ছি। আচ্ছা, দুধ হয়ে গেছে অলমোস্ট। আমরা সবাই কিন্তু ব্রেড রুটি বা রুটি দিয়ে কিন্তু দুধ দিয়ে খেয়েছি, বাট ড্যানিশ দিয়ে কি কখনো কেউ এভাবে ট্রাই করেছেন? ভিডিওটা আর লেন্থি করবো না, অনেক কষ্ট একটা ভিডিও মেড করতে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সরা দিয়ে দিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।